দর্শক, কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম। দেখেন, আমাদের আজকে বাইকুনুর আঙ্গুর পেকে গেছে। আমরা এই আঙ্গুরটা এখন কাটবো। আমরা সবাই আছি এখানে, সবাইকে একটু দেখাই নাও তো। হ্যাঁ, আমরা সবাই এখানে আছি। আজকে আমাদের বাগানের বাইকুনুর আঙ্গুর আমরা কাটবো। প্রত্যেকটা লাল কালার চলে আসছে এবং কোনো আঙ্গুর কাঁচা নাই। তো আজকে আমরা এটা কাটতেছি। একটা থোকায় হাফ কেজির বেশি হবে মনে হচ্ছে। এটা হলো যে বাইকুনুরের জাত, এটা ওইখানে গেছে, দুইটাই বাইকুনুর আঙ্গুর জাত। এবার সে গ্রিন লং আছে, বাইকুনুরের আরো একটা আঙ্গুর আমরা হারভেস্ট করব। এই যে আমাদের এখানেও যে আঙ্গুরটা আছে, এটাও বাইকুনুর আঙ্গুরের জাত, ওই গাছ থেকে আসছে। দর্শক, আমি আপনাদের একটা বিষয় বলি, কিভাবে বুঝবেন যে আঙ্গুরগুলো এই সময় হারভেস্ট করা জরুরি। আমরা যদিও আগের আঙ্গুরগুলো আমাদের দেরি হয়ে গেছে হারভেস্ট করা, কারণ বেশি পেকে গেছে। তো যখন এইরকম আসবে, হালকা লাল কালার আসবে এবং দুই একটা কাঁচা থাকা অবস্থায় হারভেস্ট করবেন, তাহলে এটা বিক্রি করার জন্য উপযোগী হবে। না হলে বেশি পেকে গেলে আঙ্গুরগুলো আসলে বাজারজাত করা কঠিন হয়ে যাবে এবং এগুলো আস্তে আস্তে পরে পাকবে। তো এরকম অবস্থায় আঙ্গুরগুলোকে আসলে হারভেস্ট করতে হয়। কিছু কিছু লাল থাকবে, কিছু সবুজ থাকবে। তো যখন 90% আঙ্গুর হলো যে লাল কালার চলে আসবে বাইকুনুরের, তখনই হারভেস্ট করা যাবে। তো এই গাছের একটা থোকাই আছে। ধন্যবাদ।